বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের এক সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিকরণ করে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করা হচ্ছে, সেজন্য আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার করব। এরপর আমরা নির্বাচনে যাব। জুলাই অভ্যুত্থানে আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। উপদেষ্টা বলেন, নানান বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছে, কেননা শিক্ষার্থীদের বিতর্কিত করতে পারলেই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করা যাবে। তাই আমাদের উচিত হবে সর্বদা দায়িত্বশীল আচরণ করা। আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ছাত্রদের পিছে দাঁড়িয়েছিল, এখনও তারা ছাত্রদের উপর আস্থা রাখছে, আমরা অবশ্যই সে আস্থার মর্যাদা দিব এবং এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সেই দৃঢ়তা আছে, থাকবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। সরকারের যে প্রায়োরিটিগুলো আমরা বারবার বলেছি, যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব।